ক্লাস 3-এ পড়ে একটা বাচ্চা, আর 5টা বাচ্চার সকাল যেমন করে শুরু হওয়ার কথা ছিল, আয়ুষের সকালও কিন্তু ঠিক তেমন করেই শুরু হয়েছিল। স্কুলের ব্যাগটা কাঁধে নিয়ে সে স্কুলে গেছিল আর 5টা বাচ্চার মতো। তার পরিবার ভেবেছিল অন্যান্য দিনের মতো আয়ুষও আজকে বাড়ি ফিরে আসবে, হাসবে, খেলবে, তাদের সাথে গল্প করবে। কিন্তু তেমনটা আর হলো না। আয়ুষ আর ফিরল না। আজকে আয়ুষের হয়ে বিচার চাইছে তার পরিবার। কেবলমাত্র তার পরিবার নয়, বরং গোটা সমাজ। কেন বারবার একটা পরিবারের সন্তানের বিচার চাওয়ার জন্য সেই পরিবারকে রাস্তায় নামতে হবে? একটা শিশুর জীবন কি এতটাই সস্তা? আমরা কিন্তু আজ এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতে আসিনি। আমরা একটা প্রশ্ন তুলতে এসেছি সমাজ মাধ্যমে, সাধারণ মানুষের উদ্দেশ্যে। আজ এই ঘটনাটা ঘটেছে আয়ুষের সাথে। সৃষ্টিকর্তা না করুক যদি ভবিষ্যতে আমার বা আপনার পরিবারের সাথে, কিংবা ধরুন আমার বা আপনার পরিচিত কোনো ব্যক্তির সাথে এই ঘটনাটি ঘটছে, তখনও কি আমরা নীরব হয়ে বসে থাকতে পারবো? ভাবতে সত্যিই খুব অবাক লাগে যে এই বিষয়টা কিন্তু কোনো বড় মিডিয়া হাউস বা মিডিয়া চ্যানেলে, নিউজ চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে না। এই প্রতিবাদটা কেবলমাত্র একটা শিশুর মৃত্যুর জন্য নয়, যাতে ভবিষ্যতে এই রকম ঘটনা আর কখনোই না ঘটে তার জন্য, যাতে পরবর্তীতে প্রতিটা শিশুর নিরাপত্তা সঠিকভাবে থাকে তার জন্য, প্রতিটা অভিভাবক যেন তাদের সন্তানকে স্কুলে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্ত থাকতে পারে তার অধিকারের জন্য। আমরা এমন একটা সমাজ চাই যেখানে অভিভাবকেরা নিজেদের সন্তানকে স্কুলে পাঠিয়ে বাড়িতে নিশ্চিন্তভাবে বসতে পারবে। এমন একটা সমাজ চাই যেখানে কোনো সত্যকে চাপা দিয়ে রাখা হবে না, সত্যকে উন্মোচন করে সমাজ মাধ্যমে সকলের সামনে আনা হবে। আজ আমরা হয়তো আয়ুষকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমরা যদি আজকে নীরব থাকি, মুখে আঙুল দিয়ে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতেও, আগামী দিনেও আমরা আয়ুষদের রক্ষা করতে পারবো না। তাই কথা বলুন, প্রতিবাদ গড়ে তুলুন, সবাই সংঘবদ্ধ হয়ে বিচার চান, যাতে পরবর্তীতে এই রকম ঘটনা যেন আর কারো পরিবারের সাথে না ঘটে, আর কোনো আয়ুষকে নিজের প্রাণের বলিদান না দিতে হয়। কোনো পরিবারের উপর যাতে শোকের ছায়া না নেমে আসে, তার জন্য প্রতিবাদ করুন, কথা বলুন। আয়ুষ, তোমায় আমরা ভুলব না, আর সত্য না পেলে থামব না। যেখানে আছো ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।